বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য একটু কাপড় খুঁজে পায়নি। তা আমাদের কথা নয়, তখন ইত্তেফাকের পত্রিকাগুলো খুঁজে বের করবে, দেখবেন তার একদম হেডলাইন এই ছবিগুলো আছে। এবং এটার স্বীকৃতি স্বরূপ মাহফুজুল্লাহ সাহেব একটা বই লিখেছেন আপনার প্রেসিডেন্ট জিয়ার উপরে। সেখানে কমেন্ট করতে গিয়ে, সেই বইটার উপরে কমেন্ট করতে গিয়ে তৎকালীন যে রাষ্ট্রদূত ছিলেন, মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইরাম, তিনি লিখেছেন যে যদি শহীদ জিয়া 1981 সালে নিহত না হয়ে যদি 75 সালে নিহত হতেন, তাহলে এই বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। কারণ হি পেভড দ্য ওয়ে, উনি সেই ভিত্তি তৈরি করেছিলেন যেন এটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত না হয়। উনি নিজেই বলছেন চারদিকে সব চোর, আমি সবাই পায়ে সোনার খনি আমি পেয়েছি একটা চোরের খনি। এবং এই দুর্নীতি লুটপাটের কথা বলতে তিনি নিজেও বলেছেন যে এত কম্বল আসলো দেশ থেকে রিলিফ হিসাবে, আমার কম্বলটা গেল কোথায়? এই হচ্ছে আওয়ামী লীগ, যারা সেই সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত বাংলাদেশকে লুট করে চলেছে। বন্ধুগণ, শহীদ জিয়া রহমানের কাজ, তার পরিবর্তনের ক্ষমতা, তার নেতৃত্বের ক্ষমতা বলে শেষ করা যাবে না। সেই সময় নিয়ে আমাদের অত্যন্ত বিজ্ঞ আলোচকরা আজকে সেই কথাগুলো অত্যন্ত স্পষ্টভাবে আলোচনা করেছেন। আমি শুধু রাজনৈতিক দিকটার দিকে একটু বেশি জোর দিতে চাই। শহীদ জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদ ছিল একটা সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা। কারণ এর আগে যেটাতে সবাই চেষ্টা করেছে, আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য ছিল বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা। কিন্তু বাঙালি জাতীয়তাবাদ যেটা আপনার মাহবুবুল্লাহ সাহেব বলেছেন, বললে তো অনেকেই এসে যায়, পশ্চিম বাংলা এসে যায়, আপনার আসাম এসে যায়, ত্রিপুরা এসে যায়। তাহলে আমাদের এই ভূখণ্ডের মধ্যে আমরা কোথায় বাস করছি, আমরা কারা? উনি প্রথম বলে যে আমরা হচ্ছে বাংলাদেশ। এবং ওই যে পার্বত্য চট্টগ্রামের যারা বাংলায় কথা বলে না, বাঙালি নয়, তারা বলে যে আমরা উই আর নট বেঙ্গলিস, সেই তাদেরকে উনি সম্পৃক্ত করলেন, সংযুক্ত করলেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আপনার উপজাতি, জাতি সবখানে তিনি একখানে করে নতুন যে ধারণা তৈরি করলেন, নতুন যে আদর্শ তৈরি করলেন, যে জাতীয়তাবাদের যে দর্শন তিনি দিলেন, সেই দর্শনই কিন্তু বাংলাদেশকে আজ পর্যন্ত টিকে রেখেছে। বন্ধুগণ, আজকে তো এরাও বাধ্য হয়েছে, পাসপোর্টে আপনি যখন আপনার জাতীয়তা লেখেন তখন কিন্তু আপনাকে লিখতে হয় এখন বাংলাদেশি, তাই না? তো আজকে বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করবো না, আমি শুধু এটুকু বলতে চাই যে তিনি কিন্তু সেই অবস্থা থেকে পরিবর্তন করে নিয়ে এসেছিলেন। আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে, বহুদলীয় গণতন্ত্রের কথা বলে তারা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। আজকে এখানে বহু আমাদের ইয়াং জেনারেশনের ছেলেরা আছে যাদের তখন জন্ম হয়। এই আওয়ামী লীগ কি অবস্থা তৈরি করেছিল তখন? তারা প্রতি জেলায় জেলায় একজন করে গভর্নর নিয়োগ করেছিল, সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে। কোন দল থাকবে না, একটা মাত্র দল থাকবে, সেটা হচ্ছে বাকশাল। পত্রিকা সব বন্ধ করে দিচ্ছিল। আমাদের ভাইরা আজকে অনেক ক্যামেরা নিয়ে আপনারা তারা আছেন, তারা পত্রিকা লিখবেন, এখনো লিখতে পারছেন না কিন্তু চেষ্টা করছেন লেখার। সেই সময় সমস্ত সংবাদপত্রকে বন্ধ করে দেওয়া হয়েছে। কারো ব্যক্তিগত মতামত দেওয়ার কোনো অধিকার ছিল না। মাত্র 11 মিনিটের একটা আলোচনার মধ্য দিয়ে তারা তাদের সেই একদলীয় যে পার্লামেন্ট ছিল, সেই পার্লামেন্টে সেদিন তারা এই বাকশাল আইন পাশ করে নিয়েছিল। তখনও কিন্তু প্রতিবাদ হয়েছিল। জিয়াউল উসমানী, আমাদের সিদ্দিকী, মইনুল হোসেন, নূরে আলম সিদ্দিকী, তারা সেদিন প্রতিবাদ করেছিলেন। সেই জায়গা থেকে বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু আর্মি অফিসার ছিলেন, তার তো প্রয়োজন ছিল না, কিন্তু ডিক্টেটরশিপ নিয়ে বহুদিন চলতে পারতেন। তিনি নিয়ে এসেছিলেন এবং বাংলাদেশের মানুষকে সংগঠিত করবার জন্য, তাদেরকে ঐক্যবদ্ধ করবার জন্য বিভাজনের রাজনীতি না করে তিনি একটা ঐক্যের রাজনীতি, সংযুক্তির রাজনীতি করে শুরু করেছিলেন, যেটাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে পরবর্তীকালে। বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি খুব পরিষ্কার করে বলেছিলেন, I shall make politics difficult। এই কথাটা অনেক অপব্যাখ্যা করে আওয়ামীপন্থীরা। তিনি এই কথাটা এই জন্য বলেছিলেন
যে আমি সেই রাজনীতির সূচনা করব, রাজনীতি হবে কৃষকের, শ্রমিকের, জনতার, ও যে রাজনীতি মাঠ থেকে উঠে আসবে। সেই কারণেই যখন আপনার বাকশাল সৃষ্টির পর আপনার যখন বাতিল করা হলো, তখন আওয়ামী লীগ, তখন কিন্তু তাদের পুনর্জন্ম হয়েছিল নতুন করে, নতুন রাজনৈতিক দলে। এই কারণে তখন তিনি একটা নতুন রাজনৈতিক সংগঠন, তার বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি সেই দর্শনের প্রতিষ্ঠা করে তৈরি করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার যদি ঘোষণাপত্র পড়েন তাহলে দেখবেন সেখানে প্রথমেই বলা হচ্ছে মুক্তিযুদ্ধের কথা, তারপরে সেখানে বলা হচ্ছে গণতন্ত্রের কথা, তারপরে সেখানে বলা হচ্ছে বিভাজনের রাজনীতি না করে ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার কথা। এটা শুধু বলেননি, তিনি কাজ করে দেখিয়েছেন। তিনি পথে পথে ঘুরেছেন, গ্রামে গ্রামে ঘুরেছেন। খাল খনন কর্মসূচি, যেটা এখন আজকে উচিত ছিল আমাদের সেটা নিয়ে আসা সামনে, একটা ঐতিহাসিক যুগান্ত করে একটা কর্মসূচি ছিল তার, যে বাংলাদেশে বন্যা হয়, খরা হয়, সেটাকে রোধ করা যেতে পারে একমাত্র যদি আমরা খাল খনন করে পানিটাকে রিজার্ভ করতে পারি, সেই অবস্থায় নিয়ে আসা। আজকে তিস্তা প্রকল্প নিয়ে কথা হচ্ছে, এখানে বসে আছেন আমাদের হাফিজ সাহেব, তিনি পানি সম্পদ মন্ত্রী ছিলেন অনেকদিন। সেই তিস্তা প্রকল্প কিন্তু চিন্তাটা সম্পূর্ণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আজকে ফারাক্কার পানি আমরা পাই না, পদ্মার আমরা পানি পাই না, মরুভূমি হয়ে যাচ্ছে। আজকে আমাদের 154টার অভিন্ন নদীর পানি আমরা বন্টন, আমাদের হিস্সা পাই না। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই পানি বন্টন, ফারাক্কার পানি বন্টনের চুক্তি ছিলেন তিনি সম্পাদন করতে সক্ষম হয়েছিলেন। তিনি গ্যারান্টি ক্লজ নিয়ে এসেছিলেন এবং জাতিসংঘে এই ফারাক্কা ইস্যুকে তিনি তুলে ধরেছিলেন। বন্ধুগণ, অনেক কথা সারাদিন সারা বললেও তার যে কৃতিত্ব, তার যে অবদান, এটা এই জাতি কোনদিন অস্বীকার করতে পারবে না। পরের দিকে আপনারা সবাই শুনেছেন, আমি আর সেদিকে যাব না। অর্থনৈতিক যে পরিবর্তন, আওয়ামী লীগ তার বাকশাল করার আগে আওয়ামী লীগ এটাকে একটা বদ্ধ অর্থনীতি পরিণত করেছিল, ক্লোজড ইকোনমি, এবং জাতীয়করণ করেছিল, ভ্রান্ত জাতীয়করণ নীতি করেছিল, একদম টোটালি রং পড়েছে সমাজতন্ত্রের কথা বলে। সমাজতন্ত্র তারা বুঝতোই না, বিশ্বাসও করতো না। তারা গেল সমাজতন্ত্র করতে, তার আগে সমাজতন্ত্রের কথা বলে ওরা মারতে আসতো। সেই সমাজতান্ত্রিক অর্থনীতি তারা করবেন এবং সেই জন্য তারা সমস্ত কলকারখানা যা ছিল সবগুলোকে তারা জাতীয়করণ করেছে, ন্যাশনালাইজ করেছিল। শহীদ জিয়া সেটাকে ডিন্যাশনালাইজ করেছেন। তিনি প্রাইভেট সেক্টর চালু করেছেন এবং ব্যক্তি মালিকানায় উদ্যোগ নেওয়ার ব্যবস্থা করেছেন। তিনি কৃষিতে উচ্চ ফলনশীল বীজ নিয়ে এসেছেন। তিনি বিভিন্ন রিসার্চ প্রতিষ্ঠানগুলোতে আবার নতুন করে কাজ শুরু করিয়েছেন। সেই জিয়াউর রহমান সাহেব একটা অসাধ্য সাধন করেছিলেন 1974 সালে এই আওয়ামী লীগের নেতৃত্বের সরকারে, যখন সেখানে দুর্ভিক্ষ হয়েছিল, তাদের ব্যর্থতা, দুর্নীতির কারণে, যে কথাটা অমর্ত্য সেন তার বইতে পর্যন্ত লিখেছেন, যে সেই দুর্ভিক্ষ কোনো এমনি এমনি হয়নি, সেটা মানব সৃষ্টি দুর্নীতি এবং সেটা হচ্ছে ওই আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে সেটা তৈরি হয়েছিল। বন্ধুগণ, সেদিন বলেছেন অনেকে, সেদিন কিন্তু লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গেছে। বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য একটু কাপড় খুঁজে পায়নি। তা আমাদের কথা নয়, তখন ইত্তেফাকের পত্রিকাগুলো খুঁজে বের করবে, দেখবেন তার একদম হেডলাইন এই ছবিগুলো আছে। এবং এটার স্বীকৃতি স্বরূপ মাহফুজুল্লাহ সাহেব একটা বই লিখেছেন প্রেসিডেন্ট জিয়ার উপরে। সেখানে কমেন্ট করতে গিয়ে, সেই বইটার উপরে কমেন্ট করতে গিয়ে তৎকালীন যে রাষ্ট্রদূত ছিলেন, মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইরাম, তিনি লিখেছেন যে যদি শহীদ জিয়া 1981 সালে নিহত না হয়ে যদি 75 সালে নিহত হতেন, তাহলে এই বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। কারণ উনি সেই ভিত্তি তৈরি করেছিলেন যেন এটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত না হয়।